কেন্দ্র বাহিনী বাংলায় পরিস্থিতি যতই টালমাটাল হোক যেন সামাল দিতে প্রস্তুত মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলায় ভোট এসআইআর নিয়ে তোলপাড়, তার মাঝে আবার প্রাচ্য দেশগুলিতে ভয়ানক খবর, বিরাট বড় খবর। একদিকে দুবাইতে হামলা, ইরান ইসরায়েল নিয়ে তোলপাড় চলছে গোটা বিশ্ব, আর তার মাঝেই ভবানীপুরে দাঁড়াবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আবারও তিনি বুঝিয়ে দিলেন। আর অপরদিকে চলছে বিজেপির পরিবর্তন যাত্রা, তাকে রথযাত্রা নামকরণ করেছে, তা নিয়ে আবারও কটাক্ষ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর রথে থাকে ভগবানরা, এরা নিজেদেরকে ভগবান ভেবে নিচ্ছে। বিরাট কড়া বার্তায় এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়, আর সেই একই বার্তা দিয়ে অন্য কথা বুঝিয়ে দিলেন বিজেপির তাবড় নেতা অমিত শাহ। তিনি বলছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ আর থাকবে না। তিনি কোনোভাবেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাঁধে সমস্ত বন্দুক চালাতে চান। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে করতে চান বাংলার মুখ্যমন্ত্রী, আর মমতার শাসন থাকবে না, থাকবে ভাইপোর শাসন। বিরাট বার্তা এবার অমিত শাহ। এদিকে আবার শিল্প চাকরি দুর্নীতি নিয়ে যেমন একের পর এক বিশ্লেষণ চলছে, তার মাঝে আবার ডবল ডবল চাকরির প্রতিশ্রুতি দিচ্ছে এবার মোদী সরকারও। বাংলায় শিল্পের অঙ্গীকারের প্রতিশ্রুতি দিচ্ছে, ভোট আসতেই যেন একের পর এক প্রতিশ্রুতি। আর অপরদিকে কি হচ্ছে বাংলা, তার বলার অপেক্ষা রাখছে না। তবে এসআইআর নিয়ে আবারও ধর্নার ডাক দিচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর মাঝে খবর, একের পর এক জায়গা থেকে খুলছে বিমান পরিষেবা, আবার বিমান পরিষেবা চালু হচ্ছে। পরিস্থিতি কিছুটা শান্ত নাকি ইরান আবারও কিছুটা সময় দিচ্ছে, আবারও কি বোমাবর্ষণ করবে? থাকছে দুর্ধর্ষ খবর। আজকের সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে গোটা বাংলা চলছে চুলচেরা বিশ্লেষণ। বাংলায় ভোট চলছে প্রচার, অপরদিকে আবার গোটা বিশ্ব নড়ে গেল যেন বিশ্বযুদ্ধের কথায়। ডোনাল্ড ট্রাম্পের গর্জন, এদিকে আবার তেল আনতে হিমশিম খাচ্ছে ভারত। পরিস্থিতি কোন দিকে যাবে তা নিয়ে আরও ভয়ানক খবর সামনে উঠে আসে। আর এর মাঝেই ভোটের দামামা বাড়ছে। বাংলা থেকে রাজ্যসভার বিজেপির প্রার্থী হচ্ছেন রাহুল সিনহা। বিরাট বড় খবর আবার সামনে উঠে আসছে। আর এদিকে আবার দোল পূর্ণিমা, তা নিয়ে বিরাট বড় বার্তা। সবুজ আবির খরচ করতে বারণ করলেন কুণাল, দিলেন পরামর্শ, তা নিয়ে আবারও বিরাট বড় খবর। এদিকে আবার শঙ্করকে রং মাখালেন গৌতম, বাচ্চাদের পিচকারি দিয়ে রং দিলেন কল্যাণ। বিরাট বড় খবর আবারও, যেখানে দোল পূর্ণিমায় একের পর এক খবর সামনে উঠে আসছে। আর তার মাঝেই ভোটের মুখে তড়িঘড়ি তৈরি হলো 4 কমিটি, কারা থাকবেন কি কাজে। সিএএ নিয়ে আবারও বিরাট বড় বার্তা। আর অন্যদিকে কোন দিকে এবার নয়াদিল্লি, ইরান নিয়ে বিদেশ নীতি বদলাচ্ছে ভারত। বিরাট বড় খবর। অপরদিকে আবার ভূমিকম্পে নড়ে গিয়েছে বাড়ি, ভেঙে ভয়ঙ্কর কাণ্ড পার্ক স্ট্রিটে। আর একদিকে যখন ভবানীপুরে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আর অপরদিকে দোলের সকালেই ভবানীপুরে হাজির শুভেন্দু, নেমে পড়লেন জনসংযোগে। যে কাণ্ড দেখছি তাতে যেন এবার হাড্ডাহাড্ডি লড়াই হবে ভবানীপুর। আর একদিকে রঙের উৎসবে মেতে উঠেছে বাংলা, আর ভোটের আগেই জোর টহল কেন্দ্র বাহিনী। এবার ভবানীপুরে প্রার্থী মমতা বললেন, একটা ভোট হলেও জিতবো। বিরাট বড় বার্তা। ভবানীপুরে প্রার্থী মমতা বললেন, একটা ভোটে হলেও জিতবো। কি বলছেন তার বার্তা আপনাকে আবারও শোনাবো। তবে ভারতে অশান্তির আশঙ্কা, আর রাজ্যকে সতর্ক করলো স্বরাষ্ট্র মন্ত্রক। ভবানীপুর নিয়ে উত্তেজনা চলছে। এবার এসআইআর শুরুর আগে তিনি মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধিতা করেছেন, এমনকি সুপ্রিম কোর্ট পর্যন্ত চলে গিয়েছেন। তিনি এবার চূড়ান্ত তালিকা প্রকাশের পর তার অভিযোগ, কমিশনের ইচ্ছাকৃত সকল ভোটারদের নাম বাদ দিয়েছে বলেই বিজেপির দিকে আঙুল তুলেছেন। এর মাঝে এবার ভোটে এক প্রকার বিরাট বড় ঘোষণা। ভোটের আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন তিনি যে আবার ভবানীপুর থেকেই, সেখান থেকেই এবার জয়ী হচ্ছেন। বিরাট বার্তা। সোমবার 2 মার্চ 2026 এক প্রকার ঘোষণা করে দিলেন তিনি। মমতা বলছেন নিজের কেন্দ্র থেকে একটি মাত্র ভোট হলেও তিনি জিতবেন। আর মমতার এই মন্তব্যের পরই কটাক্ষ করতে শুরু করেছে বিজেপি। এসআইআর শুরুর আগে থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করেছেন, এমনকি সুপ্রিম কোর্ট পর্যন্ত চলে গিয়েছেন তিনি। এরপর চূড়ান্ত তালিকা প্রকাশের পর তার অভিযোগ, কমিশন ইচ্ছাকৃত আসল ভোটারদের নাম বাদ দিচ্ছে, বিজেপির আঙ্গুল দেখা নয়। তিনি বলেন দিল্লির বিজেপি পার্টি অফিস থেকে নাম কাটছে, আর এখানে রথযাত্রা পালন করছে। এই রথযাত্রা আপনার শেষ যাত্রা হবে। এরপরে নিজের কেন্দ্রে নাম বাদ যাওয়া নিয়ে সরব হন তৃণমূলের সর্বময় নেত্রী। প্রশ্ন তুলেন, ভবানীপুর ছোট কেন্দ্র, এখানে 2.6 লক্ষ ভোটার আছে, তারপরের মধ্যেও এত নাম বাদ কিভাবে হয়? তিনি বলেন লজিক্যাল ডিসক্রিপশন দিতে 14,000 থেকে আরও 2,000 কেটেছে নাম। আমি চেষ্টা করছি, ভোটার কোথায়, কোন মিসিং, কোথায় তারা, আমি তো চেষ্টা করছি। সুপ্রিম কোর্ট গিয়েছি, আমরা শান্তিপূর্ণভাবে সহযোগিতা করছি, ধৈর্য ধরছি। ইচ্ছাকৃত নাম বাদ দিয়েছে। এখানে উল্লেখযোগ্য চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর দেখা গেল মোট 47,000-এর বেশি নাম বাদ দিয়েছে ভবানীপুরে। তবে আরও 14,000-এর বেশি নাম
অমীমাংসিত তালিকায় রয়েছে, ফলে নাম বাদ পড়ার সম্ভাবনাও প্রবল। তবে তারই মাঝে বিরাট বড় খবর, ভারত আরও একটি যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। এবার বুদ্ধি আটছে নেতারা, চাঞ্চল্যকর দাবি পাকিস্তান। অনেকেই পরিস্থিতিতে এবার তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা করছেন। এই আবহে চাঞ্চল্যকর দাবি করে বসলেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি। বিরাট বড় খবর, কি হবে এবার? আবারও কি তৃতীয় বিশ্বযুদ্ধ? ইরান, ইসরায়েল, আমেরিকার মধ্যে সংঘাতের জেরে সংখ্যা ছড়িয়েছে গোটা বিশ্বে। একদিকে আমেরিকা এবং ইসরায়েল, একদিকে ইরান। আর এই যুদ্ধ যে এখানেই থামছে না তা পরিষ্কার হয়ে গেছে। একদিকে ডোনাল্ড ট্রাম্প সরাসরি ইরানের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়েছেন, দুর্বল হলেও ইরানও বুঝিয়ে দিয়েছে তারাও না লড়ে কোনো মতেই নীতি স্বীকার করবে না। উল্টে সরাসরি ডোনাল্ড ট্রাম্পের উপর আঘাত হানতে না পেরে, সরাসরি বদলা দিতে না পারলেও কি হলো, বন্ধু দেশগুলোতে টার্গেট করছে। এবার মিসাইল ছুটতে শুরু করেছে ইরান। পরিস্থিতি আরও খারাপ। ভারত নাকি আরেকটি যুদ্ধ বাঁধার পরিকল্পনা করছে। সংসদে দাঁড়িয়ে এমনই মন্তব্য করছেন পাকিস্তানের রাষ্ট্রপতি। সোমবার যৌথ অধিবেশনের ভাষণ দিতে গিয়ে জোরদারি দাবি করলেন ভারতের শীর্ষস্থানীয় নেতারা আরেকটি যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে, যেখানে জোরদার দাবি তিনি শান্তির পথের পথিক। তাই তিনি এই যুদ্ধে জিগির নাকি সমর্থন করেন না। আর এই অভিযোগ তুলে আসিফ আলী জারদারি সোমবার ভারতকে যুদ্ধের প্রস্তুতি থেকে সরে এসে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন। ভারতের উদ্দেশ্যে তিনি আরও বলেন, ইসলামাবাদে আলোচনার জন্য বসে আছে। সংসদ দাঁড়িয়ে ভারতের প্রতি বার্তা দেন জারদারি। আসছি পরের খবরে, চালু দুবাই বিমানবন্দর। পশ্চিম এশিয়ার আটকে পড়া উদ্ধারে বিমান চালাবে এবার ইন্ডিগো। এবার খবর উঠে আসছে সারা দেশের প্রতি মুহূর্তের একের পর এক খবর সামনে উঠে এলো। যেখানে চালু হলো দুবাই বিমানবন্দর, দিল্লি মুম্বাইয়ে নামলো বিমান, মাস্কট থেকে এলো উড়ান, লাফিয়ে বাড়ছে বিমানের ভাড়া। পশ্চিম এশিয়ার আটকে পড়াদের উদ্ধারে বিমান চালাবে ইন্ডিগো বলেই খবর। চতুর্থ দিনেও সংঘর্ষ চরমে। সংঘর্ষের চতুর্থ দিনে হামলার পর পাল্টা হামলা। ইরানের রাষ্ট্রপতি ভবনে যৌথ বাহিনী হামলা। এবার বেহেরুটের হিজবুল্লাহর ঠিকানাতে হানা। বিরাট বড় খবর, দুবাইয়ে পাল্টা হামলা করছে ইরান। ভয়ানক খবর আবারও সামনে উঠে আসছে। এর মাঝে আরও এক খবর সামনে উঠে আসছে, যুদ্ধ পরিস্থিতিতে 100 টাকার তেল হতে পারে 140 টাকা। কতটা তেল আছে ভারতের? বিরাট বড় খবর সামনে। হিসেব বলছে 25 ফেব্রুয়ারি গোটা বিশ্বের অপরিশোধিত তেলের দাম ছিল ব্যারেল প্রতি 65 থেকে 67 টাকার মধ্যে। ইতিমধ্যেই সেই দাম ছুঁয়ে ফেলেছে ব্যারেল পিছু $82। বিরাট বড় তথ্য সামনে উঠে আসতেই তুলপাড়। যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে পশ্চিম এশিয়ায়। ইসরায়েল ইরান আক্রমণের পর থেকেই ক্রমশই চাঞ্চল্য বাড়ছে, উত্তেজনা। পাল্টা আঘাত এনেছে ইরানও। একাধিক দেশের আমেরিকার সেনাঘাঁটি লক্ষ্য করে মিসাইল ও ড্রোন আক্রমণ করছে তারা। আর এই পরিস্থিতিতে গোটা বিশ্বজুড়ে লাফিয়ে বাড়ছে তেলের দাম। ইতিমধ্যেই ব্যারেল পিছু 13% দাম বেড়েছে অপরিশোধিত তেল। হিসেব বলছে 25 ফেব্রুয়ারি গোটা বিশ্বের অপরিশোধিত তেলের দাম ছিল ব্যারেল প্রতি 65 থেকে 67 টাকার মধ্যে। ইতিমধ্যেই সেই দাম ছুঁয়ে ফেলেছে ব্যারেল পিছু $82 ব্যারেল পিছু। আশঙ্কা করা হচ্ছে আগামীতে এই দাম ছুঁয়ে ফেলতে পারে ব্যারেল প্রতি $100। আর এমন হলে গোটা বিশ্বের অর্থনীতি তার একটা বিরাট প্রভাব পড়বে বলেই খবর জানা যাচ্ছে।